ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজের মধ্যে অন্যতম হচ্ছে কহড়া সিজন 1 নেটফ্লিক্সের। এবং সেই শোয়ের ক্রিয়েটার হচ্ছে সুদীপ শর্মা। সুদীপ শর্মা যখন কোনো শোয়ের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, আমি পার্সোনালি সেই শো নিয়ে মারাত্মক এক্সাইটেড থাকি। এবার কহড়া সিজন 2 আজকে চলে এসেছে নেটফ্লিক্সে। 6টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোড ডিউরেশন মোটামুটি 38 মিনিট থেকে 1 ঘন্টার। তো কেমন লাগলো কহড়া সিজন 2? আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো বস, এরকম ডার্ক একটা সিরিজ, এরকমভাবে রিলেশনশিপ, এরকমভাবে ক্যারেক্টার বিল্ড করেছে এবং শোটা যে জায়গায় গিয়ে শেষ হয় তোমার মাথা খারাপ হয়ে যাবে। যদি তোমার কহড়া সিজন 1 ভালো লেগে থাকে, তাহলে এই শোটাও তোমার ব্যাপক লাগতে চলেছে। এই সিজনটাও সলিড হয়েছে। দেখো, খুব কম এমন সিরিজ হয় যারা সিজন ওয়াইজ নিজের যে কন্টেন্ট ওটাকে এরকমভাবে সলিডভাবে ধরে রাখতে পারে। সেটা পেরেছে সুদীপ শর্মার কহড়া সিজন 2। প্লিজ বস, এই শোটা ভুলেও মিস করো না। আমি গল্পটা একটু করে বলছি। একটা মেয়ে মৃত অবস্থায় রয়েছে, তার পেটের মধ্যে লোহার একটা শিক ঢুকে রয়েছে। এবার ইনভেস্টিগেশন চলছে। পরিবার থেকে শুরু করে যারা ইনভেস্টিগেট করছে, মোনা সিং এবং বরুণ সপ্তির যে ক্যারেক্টার, তাদেরও অনেক ক্রাইসিস রয়েছে। এবার এই ক্রাইসিসগুলো কীভাবে মিলেমিশে রয়েছে এবং কে আলটিমেটলি খুনটা করেছে, এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে গিয়ে তোমাকেই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে পার্সোনালি এই সিরিজের জন্য অনেক অনেক পজিটিভ দিক রয়েছে এবং খুব সামান্য ইস্যুস রয়েছে। তার কারণ, আমার এই শোটা যেরকম মনে হয়েছে, এটা একটা ইনভেস্টিগেটিং থ্রিলারের থেকেও যেরকমভাবে এখানে এদের যে ইমোশন সেটাকে ব্যালেন্স করেছে, সেটাকে দেখিয়েছে, সেটা জাস্ট দারুণ। এবং যে স্টেটমেন্টটা দিচ্ছে, দেখো, কয়েকদিন আগেই আমাদের এখানে এরকম একটা ঘটনা ঘটে যার থেকে বড় ডিজাস্টার হয় না। কিছু কর্মীরা, তারা একটা গোডাউনের মধ্যে বন্ধ ছিল, জ্বলে পুড়ে তারা মারা যায়। এবার এই শোটা যখন তুমি দেখবে, তার মধ্যে ঠিক ওরকমই একটা ইনসিডেন্ট রয়েছে। এবার সেটা যখন আমি দেখছিলাম এবং ছবিটার যে মেসেজটা দিচ্ছে, যে স্টেটমেন্টটা রাখছে, সেটা এরকম যে তোমাকে ভাবাবে, মানে জাস্ট এমনভাবে ভাবে তোমার বিশাল ইম্প্যাক্ট ফেলতে চলেছে। তো এরকম একটা স্টেটমেন্টের জন্য, এরকম একটা বক্তব্যের জন্য পরিচালক, ক্রিয়েটারদেরকে অনেক অনেক ধন্যবাদ। সিরিজের প্রথম পজিটিভ দিক হচ্ছে রাইটিং। সুদীপ শর্মার কাজের যা রাইটিং হয়, পাতাল লোক সিজন 2-তে অনেক চেঞ্জেস করতে হয়েছে, অনেক কিছু তার বক্তব্য রাখতে পারেনি, যে কারণে রিরাইট করা হচ্ছিল। সেটা শো দেখার সময় বোঝা যাচ্ছিল যে বহু জায়গায় জিনিসটা জাম্প করছে। তুমি কহড়া সিজন 2 দেখো, যেরকমভাবে তার স্টেটমেন্ট, যেটা তার বক্তব্য, সেটা উঠে এসেছে ক্যারেক্টারের মাধ্যমে, দুর্দান্ত, দারুণ। এবং একদম ওপেনিং সিকোয়েন্স থেকে দেখবে একটা বাছুরকে তার মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই বিষয়টা প্রত্যেকটা ক্যারেক্টারের যে পার্সোনাল লাইফ, তার মধ্যে যা ক্রাইসিস, সেখানে কাকে দাসত্ব স্বীকার করানো হচ্ছে, এই জিনিসটাকে যেভাবে রেখেছে না, মানে আমরা প্রত্যেকে কোথাও না কোথাও কিন্তু ডমিনেট করি, কিন্তু বড় পর্যায়ে মানুষ যেরকমভাবে নিজের দাস বানিয়ে রাখতে চায়, সেই বিষয়টাকে যেভাবে এই শোতে পোক করেছে, সেটাকে যেরকমভাবে এস্টাবলিশ করেছে রাইটিংয়ে, দুর্ধর্ষ। মানে সেটা উড়িয়ে দেবে তোমাকে। এবং সেটা যেরকমভাবে গল্পের মধ্যে প্রতিনিয়ত সার্ভ করছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এদের প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যেরকমভাবে নিজেদের সেই সমস্যাগুলো, সেগুলোর সাথে ডিল করতে পারছে না প্রত্যেকটা ক্যারেক্টার। অ্যাগেন পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা। এখানে মোনা সিং যা কাজ করেছে না, তুমি মোনা সিংয়ের পারফরমেন্স কোনোভাবে এই শো থেকে অ্যাভয়েড করতে পারবে না। এরকম তার পারফরমেন্স, প্রথমে চরিত্রটা এতটা কম কথা বলে, এরকম রুট তার বিহেভিয়ার, এবং তোর 3-তে গিয়ে তার রিজনটা আস্তে আস্তে জানতে পারবে এবং সেটা যে জায়গায় পৌঁছে যায়, মানে ওখানটায় তুমি নিজে ইমোশনাল হয়ে যাবে। এবং বরুণ সপ্তি, আমি বরুণ সপ্তির খুব বড় আস্তে আস্তে ফ্যান হয়ে যাচ্ছি। এত সুন্দর তাকে দেখতে লাগে, এরকম তার পারফরমেন্স, এরকম তার ম্যানারিজম, এরকমভাবে নিজেকে বহন করে, মানে ক্যারেক্টার যেন সে অভিনয়ই করে না, মনে হয় যেন রিয়েল লাইফে আমরা দেখছি কোনো কপকে। এত ব্যাপক তার পারফরমেন্স, যেরকম তার প্রোনাউন্সিয়েশন, যেরকম তার অ্যাক্টিভিটিস, আমার সলিড লেগেছে। গোটা শোতে যতজন ক্যারেক্টার প্লে করেছে, যেমন একটা ছেলে যে নিজের বাবাকে খুঁজছে, ওর পারফরমেন্স দেখো, বা একদম শেষ ভাগে যে আসে, আমি বলবো না, তার পারফরমেন্স দেখো, তুখর। তো গোটা শোতে প্রত্যেকের পারফরমেন্স দারুণ। সিরিজের যে ডায়ালগস রাইটিং ভীষণ ভীষণ ভালো আবারও, এবং এর স্ক্রিনপ্লের ব্যালেন্সিং এত সুন্দর, প্রত্যেকটা এপিসোড এত এঙ্গেজিং। মানে এটা কিন্তু স্লো বার্ন ট্রিটমেন্টের সাথেই আসছে, আমার কাছে সেটা ভীষণ এঙ্গেজিং। কোথাও জোর করে কোনো ক্লিফ হ্যাঙ্গার নেই, জোর করে ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করার কোনো প্রবণতা নেই। যেখানে যতটা মানে স্পেস দরকার, সেই স্পেসটা, সেই ব্রিদিং স্পেসটা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। তো খুব সুন্দর এডিট হয়েছে, খুব সুন্দর স্ক্রিন প্লে হয়েছে, স্পেস দিয়ে গেছে প্রপারলি। এর মেকিং, মানে এই যে নামটা কহরা, ঠিক আছে,
এটার সাথে জাস্টিফাই করা গোটা ছবিটা, মানে এটা ব্লাইন্ড স্পট, আগের বারও এবারও। এবার এই ব্লাইন্ড স্পটটাকে যেরকমভাবে ও এক্সিকিউট করছে সেটা ব্যাপক, দারুণ। ছবির মধ্যে যে ফগি অ্যাটমসফিয়ার, যেরকমভাবে তারা চেজিং সিকোয়েন্স শ্যুট করেছে, খুব খুব ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা আবারও ভালো, এবং ছবিতে একটা জায়গায় একটা গান ইউজ করেছে, যেরকমভাবে ওই চেজিংয়ের সাথে গানটা গেছে, বেশ বেশ ভালো লাগে। পার্টিকুলার দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে একজন বুলেট নিয়ে যাবে এবং সেখানে হাত ঘুরিয়ে তাকে ধরবে, পালিয়ে যাবে, বুলেটটা গাড়ির মধ্যে পড়বে, গাড়ির লাইট জ্বলে উঠবে এবং সেখানে বলবে এটার জন্য দায়ী তুমি। ওই সিকোয়েন্সটার যে স্টেজিং, যেরকমভাবে লাইটিংটা এবং পুরো সিনেমাটা বদলে যায়, ব্যাপক। এবং আরেকটা হচ্ছে যখন ফাইনাল সিকোয়েন্সে পুরো বিষয়টা ওরা অনুমান করতে পারবে এবং যেটা এখন এবং আগের পরিস্থিতি সামঞ্জস্য রেখে তুলনা করে দেখাবে, মানে ওই জায়গাটা না ভীষণ ভীষণ শকিং। যেরকম সিজন 1-এও একদম শেষ ভাগে যে আসল জিনিসটা কী ঘটেছিল ওটা খুব শকিং, এটাও ঠিক তাই। সিরিজের নেগেটিভ দিক বলি। সিরিজের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই শোয়ের মধ্যে আমি যে বললাম যে স্টেটমেন্টটা দিচ্ছে, যে বিষয়টা আসছে, ওটা একদম 4th এপিসোডের শেষে 5th এপিসোডে আসছে। আমার মনে হয় সেটাকে যদি প্রথম থেকেই তারা রাখতো এবং ওটাকে প্যারালালি ইম্পর্টেন্স দিত, কিন্তু আমরা ওটাতে একেবারেই ফোকাস করতাম না। কিন্তু পরবর্তী সময় ওটা এসে এমনভাবেই গল্পে লাইন হতো যে আমরা চমকে যেতাম। এখানেও শক ভ্যালুটা আছে, তবে আমার মনে হয় সেটাকে যদি আরও আগে থেকে এস্টাবলিশ করতো বেটার হতো, কারণ এখানে ইনফরমেশানটা অনেক পরে আসছে, কেস একদম শেষ ভাগে জিনিসটা আসছে, ওটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এখানে অনেকগুলো সাবপ্লট আছে। এবার যেমন কিছু ক্যারেক্টারের সাবপ্লটকে এত সুন্দর করে গল্পের সাথে জুড়েছে যেটা ভীষণ ভীষণ ভালো, আবার কিছু সাবপ্লটস এমন এবং সেগুলোকে এত তাড়াতাড়ি ক্লোজার দেওয়া হয়েছে যেখানে মনে হয় যে জিনিসটা, মানে ওই জায়গাটা ব্যালেন্সিংটা ঠিক মতো হয়নি, ওই জায়গাটা জিনিসটা ডিস্ট্রিবিউট ঠিক মতো হয়নি, ওটা আরও বেটার স্পেস ডিমান্ড করে বলে মনে হয়। তুমি এটাকে একটা ইনভেস্টিগেটিং থ্রিলার সিরিজ ভাবো, তাহলে শুধুমাত্র কিন্তু এটা সেটা নয়। আমি এটা কহড়া সিজন 1-এর ক্ষেত্রেও বলেছি, সিজন 2-এর ক্ষেত্রেও বলেছি, এটা একটা স্লো বার্ন থ্রিলার এবং এখানে ইনভেস্টিগেশনের থেকেও বেশি ক্যারেক্টার, তাদের যে ক্রাইসিস এবং শেষে একটা এমন ডার্ক রিয়ালিটি দেখাচ্ছে যেটা তোমাকে শক প্রোভাইড করে দেবে। তো সেটার জন্য তুমি যদি তৈরি থাকো, সেরকম কাজ যদি তুমি দেখা পছন্দ করো, তাহলে এই কাজটা তোমার ডেফিনেটলি ভালো লাগবে, খুব ভালো লাগবে, তুমি এটা নিয়ে কথা বলতে চাইবে। তো এই ছিল আমার ওপিনিয়ন এই শোটা নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।